দুরূদ শরীফ বহুত মহব্বতের সাথে পড়া উচিত এবং মহব্বতটা নিজের মধ্যে তৈরি হওয়া উচিত। আপনার ভালোবাসায় আপনি পড়বেন, আপনার দিলের মহব্বতে আপনি পড়বেন। ওই সুর উঠছে, তাল উঠছে, এই জন্য আপনারও তাল উঠছে, বিষয়টা এটা না। বিষয়টা হলো আপনার দিল, আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ যে কয়টা হক উম্মতের উপরে, নবীজির পাওনা আমাদের কাছে, তার মধ্যে অন্যতম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। এটা নবীজির হক আমাদের উপর। এবং শুক্রবারে জুমার দিন দুরূদ শরীফ পড়ার বিশেষ ফজিলত, ভীষণ ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আলাদাভাবে তোমরা জুমার দিন আমার উপরে আকসিরু, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, তোমাদের শুক্রবার জুমার দিনের দুরূদ আমার নিকটে ফেরেশতারা আলাদাভাবে হিসেব করে পেশ করে। এবং কিভাবে পেশ করে? বিসমিহি ওয়া বিইসমে আবিহি। যে কোনো উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দুরূদ শরীফ পড়ে, তো ফেরেশতারা ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করে। অমুকের ছেলে, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ল। আমার বাপের নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত। আর কারো কাছে যখন কারোর নাম বারবার উচ্চারিত হয়, সে তাকে অদেখা না দেখেও তার প্রতি তার একটা ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, আন্তরিকতার জন্ম নেয়। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে লোকটা, তো উনি দেখলেই বলে, নাম শুনে, ও আচ্ছা আচ্ছা, আপনি আশরাফি সাহেব, আপনার কথা তো আমার অনেকেই বলছে, অনেক সময় বলে, আপনার কথা অনেক শুনছি। এই যে যদি দেখে নাই, কিন্তু না দেখার পরেও আন্তরিকতা কি হয়? জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানেও ওই উম্মতদেরকে দেখে বলবেন, আচ্ছা তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ও তুমি সেই আনিস, মাশাআল্লাহ। আচ্ছা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে হাসরের ময়দানে, কেমন মজাটা হইবে? ওই লোকটা কি পরিমাণ খুশি হবে, হায় হায় করছে কি কামটা করলাম, যদি আরো পড়তাম, যদি আরো পড়তাম। এই জন্য বাপ কোনোভাবেই দুরূদ শরীফ অনুষ্ঠান সর্বস্ব না। এটা আসলেই এটা পক্ষপাত অথবা কাউকে আঘাত করা, কাউকে ছোট করা, কসম আল্লাহ এইটার উদ্দেশ্যে বলতেছি না, কোনো কাউকে প্রতিপক্ষ বানানোর জন্য না। আমি এই তরিকার, অমুকে এই তরিকার, আমি এটি বুঝিও ব্যক্তিগতভাবে, এতটা বুঝিও, এতটা মাথাও গামাই। আমি ঘুমেতে উঠতেই দেখি বাজে 11:20, আমি চিন্তা ব্যাপারটা এই এখন সকালে একটা লাভ দিয়ে ওইটা গোসল করছি, একসাথে বাসায় আপনার একসাথে বলি যে আমি নাস্তা দাও, চা দাও, আমার কাপড় চোপড় কই, গেঞ্জি কই, লুঙ্গি কই, গামছা কই, মানে সব একসাথে বলে ফেলি বাসায় সব সময় ঘুম থেকে উঠি। কারণ তাড়াহুড়া, মাঝে মাঝে আমার বিবি চা নাস্তা সব একসাথে দিয়ে মানে প্রায় বলে, আরে চা তো ঠান্ডা হয়ে যাবে, বলছেন সব দিতাম, দিছি। তাহলে এই জন্য বললাম যে কারো খোঁচাখুচি করার সময়টা কোথায়? সময় এইটুকু টাইম ঘুম যাইলে তো ভালো। এই জন্য বাস্তবতা হলো এ কথা বুঝানো, দুরূদ শরীফ একান্তই
হৃদয়ের আবেগের ভালোবাসার মহব্বতের একটা আমল। অনুষ্ঠান সর্বস্ব আমল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার মহব্বত, আমার দিন, আমার রাসূল, আমার ভালোবাসা, আমার রাসূল, এইভাবে হইতে। উনি 3 বার পড়ছে দেখে আমি গুন্না 3 বার বলবো জি না, আপনার চাইতে আমি বেশি ভালোবাসি, অথবা আপনি আমার চাইতে কি করেন, বেশি ভালোবাসেন। গুনে গুনে হইলে হবে না, কেন ভালোবাসায় গুনতে নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে আমি একবার জিজ্ঞাসিলাম যে হুজুর, আমি যখন থেকে উনারে দেখছি তখন থেকেই দেখি উনি প্রতি বছরই হজেও যায়, উমরায়ও যায়, প্রত্যেক বছর। তা আমি বললাম একদিন যে হুজুর, আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন হজ উমরার সফরে? তো হুজুর আমারে বলছে, মৌলানা দারুণ কথা, মৌলানা শ্বশুর বাড়িতে কয়বার গেছে কেউ কি গুনে যায়? আপনারা বলেন তো, কে কয়বার গেছেন শ্বশুর বাড়িতে? গুনছেন? এটা গুনার বিষয় কোনো? কইতে এটা কি গুনতে হয়? ভালোবাসার জায়গায় কি আর গুনাগুনি আছে এখানে? হ্যাঁ, স্ত্রীকে কয়বার ভালোবাসছেন, গুনছেন নাকি? মাকে কয়বার ভালোবাসছেন, গুনছেন এটা? তো আল্লাহর ঘরের জিয়ারত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত, এটা গুনবেন কেন? আমি মোট 16 বার হজ করেছি। তো কি 16 বার হজ করেছেন, 18 বার উমরা করেছি, তো এরপরে বাদ, এবারে শেষ, কোর্স আদায় হয়ে গেছে। বলেন এমন কোন সংখ্যা আছে যে? এই জন্য বললাম এটা সংখ্যা না, এটা ভালোবাসা, এটা মহব্বত, এটা মহব্বত, এটা আল্লাহ তাআলার মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, দুরূদ শরীফ পড়তে হবে, এটাকে আমল বানাইতে হবে, অনুষ্ঠান না। আমার কথাটা বুঝছেন নি আপনারা? দুরূদ শরীফটাকে কি বানাইতে হবে? আমল বানাইতে হবে। এটা আপনার আমল। কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, কেউ বুঝার কি দরকার? আপনি হেতেরেনি বুঝানে লেগে দুরূদ শরীফ পড়ছেন মিয়া, কেউ বুঝবে কেন? কেউ শুনতে হবে কেন? আপনি কখনো রাতে পড়বেন, কখনো দিনে পড়বেন, কখনো হাঁটতে হাঁটতে পড়বেন, কখনো বসতে বসতে পড়বেন, কখনো গাড়িতে বসে পড়বেন। আপনার ভালোবাসা বাড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফও বাড়বে, দুরূদ শরীফও বাড়বে, ভালোবাসাও বাড়বে, মহব্বতও বাড়বে। আমরা হাদিসে পড়ছি, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মৌলিক ফরজ ওয়াজিব ইবাদতের পরে যেটুকু অবসর পাই, ওই অবসর সময় যদি 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি, কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক উত্তম হবে, চাইলে তার চাইতে বেশি পড়তে পারে।